রোজার জন্য যে কয়েকটি বিষয় জরুরি আমরা আজকে আগে আলোচনা করি। 1 নম্বর হইল রোজার জন্য নিয়ত করা ফরজ। রোজার জন্য নিয়ত করা ফরজ, অথচ আমরা রোজার নিয়ত করি না। এই নিয়তকে আমরা সাধারণ মনে করি। না, এটা সাধারণ কোনো জিনিস না। রোজার জন্য নিয়ত করা হইল ফরজ। নিয়ত হইল আর নিয়তু ইয়াতাআল্লাকু বিল কলব, অন্তরের সাথে সম্পৃক্ত হইল নিয়ত। মুখ দিয়ে উচ্চারণ করা লাগবে, আরবিতে করা লাগবে, এরকম কোনো শর্ত নয়। শুধু আরবি ছাড়া নিয়ত হবে না, এটা কোনো শর্ত নয়। যদি কোনো মানুষ আরবি জানে তাহলে তো ভালো কথা। নাওয়াইতু বিসৌমি গাদিন, নাওয়াইতু বিসৌমি গাদিন, এটা হইল আরবিতে নিয়ত। আর বাংলাতে যদি নিয়ত করে আমি আগামীকালে রোজার নিয়ত করলাম, আমি আগামীকাল রোজার নিয়ত করলাম, তাহলে এটাই আপনার রোজার জন্য নিয়ত হয়ে গেল। অথচ আমরা আরবি ছাড়া, আরবিতে যে যারা আমরা পারি না মুখস্থ, আমরা নিয়ত করি না। রোজার জন্য প্রথম জিনিস হইল রোজার জন্য নিয়ত করা ফরজ। এই নিয়তটা হইল সূর্য ডুবার পর থেকে, অর্থাৎ মাগরিব থেকে নিয়ে সাহরির আগ পর্যন্ত আপনি নিয়ত করা আপনার জন্য ফরজ, আপনার জন্য ফরজ। এখন কোনো মানুষ আছে মনে করেন রাত্রে নিয়ত করলো না, এখন তার জন্য কি হবে? রাত্রে নিয়ত করলো না, সে যদি জোহরের টাইমেও নিয়ত করে ফেলে, যেমন আজকে সেহরি খাইলো, আজকে রাত্রে সেহরি খাওয়ার পরে কি করলো না, নিয়ত করলো না। আজ দিনের বেলা যদি জোহরের টাইম থেকে সকাল থেকে নিয়ে আসরের আগ পর্যন্ত, যদি মনে করেন আসরের আগ পর্যন্ত একটা ডেট আছে, এই পর্যন্ত যদি নিয়ত করে তাহলে নিয়ত তার হয়ে যাবে। কিন্তু আসরের পর সূর্যাস্তর সময় আর আপনার এই দিনে রোজার নিয়ত করতে পারবেন না, হবে না। তাহলে সকল মানুষের জন্য রোজার নিয়ত করা ফরজ, অথচ আমরা গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা ছেড়ে দিই। আজ থেকে ইনশাল্লাহ আমরা আর ছাড়বো না। রোজার প্রথম নম্বর শর্ত হইল নিয়ত করা ফরজ। রোজার জন্য প্রথম নম্বর শর্ত হইল নিয়ত করা ফরজ। আর 2 নম্বর জিনিস যেটা হইল জরুরি বিষয়, এটা হইল ইফতার করা সুন্নত। তাজিলে ইফতার তাড়াতাড়ি করা, ইফতার দেরি না করা। অনেক মানুষ আছে শুধু পানি খাওয়ার পরে পানি খায়, নতুবা ইফতার করেই না। ইফতার করা সুন্নত। ইফতার আপনি করবেন, হয়তো খেজুর দিয়া হোক, যে কোনো মিষ্ট জাতীয় জিনিস দিয়া আপনার জন্য ইফতার করা সুন্নত। 2 নম্বর হইল, প্রথমে বুঝলাম যে তাজিলে ইফতার তাড়াতাড়ি করা, ইফতার তাড়াতাড়ি করা। ইফতার শেষ হওয়ার পরে আমরা কি দোয়া, ইফতারের সময় দোয়া পড়ব, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা আমরা পড়ব। আর ইফতার শেষ করার পরে আমরা একটা দোয়া পড়তে পারি, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল আরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল আরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো গিয়া ইফতার শেষ করার দোয়া। 3 নম্বর বিষয় হলো জরুরি, সেটা হলো সেহরি করা। সেহরি তাখিরে সেহরি দেরিতে খাওয়া। সেহরি অনেক মানুষ আছে সেহরি খায় না, অথচ সেহরির অনেক বরকত রয়েছে, সেহরি খাওয়ার অনেক বরকত রয়েছে। সেহরি খাওয়াটা সুন্নত। ইফতার যেমনভাবে সুন্নত, সেহরিও তেমনভাবে সুন্নত। সেহরি হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যারা সেহরি খায় তাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত করে। সেহরি খাইব আমরা, সেহরি খাই আমরা রোজা রাখবো। তাখিরে সেহরি, মনে করেন রাত 5টার সময় আজান হয়, তাহলে আমরা 4টা থেকে নিয়ে 5টা 1 ঘন্টার ভিতরে সেহরি খাইলে এটা আমাদের সুন্নত আদায় হয়ে যাবে। 2টার সময় 2:30টার সময় খাইলে আপনার সুন্নতগুলো আদায় হবে না, তবে খাইতে পারবেন, আদায় হবে না। তবে সুন্নত হইল তাখিরে সেহরি দেরিতে করা। সেহরি কি করা? দেরিতে করা। এটা হইল 3 নম্বর বিষয়। 4 নম্বর যে বিষয়টা জরুরি, এটা হলো তারাবির নামাজ পড়া। তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। হোক খতম তারাবি, হোক সূরত তারাবি, খতম তারাবি হোক, সূরত তারাবি হোক, তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। আর জামাতের সহিত তারাবির নামাজ পড়া হইল সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। 20 রাকাত তারাবি জামাতের সহিত পড়া সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এই তারাবির নামাজ 20 রাকাত জামাতের সহিত আপনি পড়তে হবে। 20 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা, এগুলো জামাতের সহিত পড়তে হবে। আর
তারাবি দুই প্রকার, খতম তারাবি এবং সুরত তারাবি। সুরত তারাবিও পড়তে পারবেন, খতম তারাবিও পড়তে পারবেন, সুন্নতে মুআক্কাদা আদায় হয়ে যাবে। আর জামাতের সহিত তারাবির নামাজ পড়াটাও সুন্নতে মুআক্কাদা কেফায়া, আলাল কেফায়া। তাহলে সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ পড়া, খতম তারাবি হোক সুরত তারাবি হোক, আমরা তারাবির নামাজ পড়ব। খতম তারাবি বলতে আমরা বুঝি যে যে তারাবির মধ্যে কি করা হয়, কুরআন খতম করা হয়। তারাবির নামাজ জামাতের সহিত পড়া সুন্নতে মুআক্কাদা, আবার খতম পড়লেও পারবেন, সূরা তারাবি পড়লেও পারবেন। তবে তারাবির নামাজে কুরআন খতম করাও আরেকটা সুন্নত। তারাবির নামাজে কুরআন খতম করাও আরেকটা সুন্নত। তারাবির নামাজে কুরআন খতম করাও সুন্নত। তাই আমরা আরাম শান্তি না করে আমরা খতম তারাবি পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রত্যেক মসজিদে খতম তারাবি হয়, মসজিদে আমরা সব সময় চেষ্টা করব খতম তারাবি পড়ার জন্য, কুরআন খতম করার জন্য তারাবির নামাজের মধ্যে। তারাবি শব্দের অর্থ রাহাত, প্রশান্তি, শান্তি লাভ করা। কীভাবে শান্তি লাভ করা? তারাবির নামাজে তো কষ্ট, সারা দিনের বেলায় রোজা, রাত্রেবেলায় কষ্ট, পানাহার, রাত্রেবেলা অনেক কষ্ট, দাঁড়ানোও কষ্ট, খতম তারাবি হলে তো আরও কষ্ট। তাহলে এটা শান্তি কেমনভাবে? যে আমি দুনিয়াতে তারাবির নামাজ কষ্ট করে আমি পড়লাম, কষ্ট করে পড়ার পরে আল্লাহ যখন আমাকে জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে যখন জান্নাতে গিয়ে আমি শান্তি আরামে থাকবো, ওই সময় আপনার তারাবি শব্দের অর্থ হবে প্রশান্তি লাভ করা, জান্নাতে গিয়ে প্রশান্তি লাভ করা। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ইহতিসাব অর্থাৎ সুন্দরভাবে পরিপূর্ণ ঈমান নিয়ে যে ব্যক্তি তারাবির নামাজ যে তারাবির নামাজ পড়বে, তার পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে এই হাদিস দ্বারা ধরলাম, পিছনের গুনাহ যদি মাফ হয় তাহলে আমরা একটু শান্তি পাইলাম না? গুনাহ যদি মাফ হয় মনে একটা শান্তি পাইলাম। তাহলে তারাবির নামাজ পড়লে গুনাহ মাফ হয়, আর তারাবির নামাজ দ্বারা আমরা অন্তরের মধ্যে প্রশান্তি লাভ হয়। তারাবির নামাজে কোরআন তিলাওয়াত তো আরও মজা। খতমে তারাবির মধ্যে অথবা সূরাত তারাবি হলে কোরআনের আয়াতের মধ্যে তো শান্তি পাওয়া যায়। কোরআন তিলাওয়াত করলে কি পাওয়া যায়? শান্তি পাওয়া যায়। এই কারণে তারাবির নামাজে কোরআন তিলাওয়াত করা হয়। এই কারণে কি হয়? তারাবির নামাজে সূরা দিয়েও যদি তিলাওয়াত করা হয়, তারাবির নামাজ পড়া হয়। সূরত তারাবি হোক আর খতম তারাবি হোক, কোরআনের আয়াত সবগুলা, ছোটো সূরা কোরআনের আয়াত তিলাওয়াত করলে মনে শান্তি লাভ করে। এই কারণে তারাবি শব্দের অর্থ শান্তি লাভ করা, প্রশান্তি লাভ করা, শান্তি লাভ করা। 5 নম্বর যে জিনিস, রমজান মাসে আমরা গালিগালাজ করব না। রমজান মাসে কাউকে গালিগালাজ করব না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনাকে কোনো কষ্ট দেয়, আপনি বলবেন ইন্নী মুরউন সাইমুন। বাংলাতে বলেন, ভাই আমি রোজাদার, আমার সাথে তুমি লাগিও না, আমাকে কষ্ট দিও না, ভাই আমি রোজাদার। রোজার দিনও গালি দেওয়া ঠিক না। রোজার দিনও রোজা রাখার পরে কোনো খারাপ জিনিস দেখা ঠিক না। রোজাটা আপনি নষ্ট করার কোনো প্রয়োজন নাই। রোজার দিনও তিলাওয়াত করবেন, ভালো ভালো জিনিস দেখবেন, ওয়াজ শুনেন, সমস্যা নাই। কিন্তু খারাপ জিনিস দেখাও যাবে না, খারাপ জিনিস গ্রহণ করাও যাবে না। রোজার দিনও কাউকে গালিগালাজও করা যাবে না। রমজান মাসে আমরা বেশি গালিগালাজ করি না, এটা রহমতের মাস, কোনো গালিগালাজ করার মাস নয়। 5 নম্বর, আমরা গালিগালাজ থেকে আমরা বিরত থাকবো, চেষ্টা করব আমরা সব সময় গালিগালাজ থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টা জিনিস আমরা সব সময় রমজান মাসে চেষ্টা করব 5টা জিনিসের বেশি গুরুত্ব দেওয়া। 6 নম্বর আরেকটা বিষয় হইল ইতিকাফ করা। এটা সামনে বলবো ইতিকাফের ফজিলত সম্পর্কে। ইতিকাফ করাও সুন্নতে মুআক্কাদা। প্রত্যেক মসজিদে ইতিকাফ করাও কি সুন্নতে মুআক্কাদা। এই 6টা জিনিসের প্রতি আমরা রমজান মাসে আঁকড়ে ধরবো। আগামী রমজানে আলোচনা করব কোন কোন জিনিস রমজানে আমরা বেশি করব, কোন কোন জিনিস আমরা রমজানে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এই 6টা জিনিস সব সময় আমরা আঁকড়ে ধরবো। 6 নম্বরটার নাম হইল ইতিকাফ করা। ইতিকাফের উদ্দেশ্য হইল শবে কদর তালাশ করা। তাহাররাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শবে কদর তালাশ করো। বেজুর রাত্রে শবে কদর তালাশ করো। তাহলে আমরা শবে কদর তালাশের উদ্দেশ্যে ইতিকাফে আমরা 21 রমজান থেকে আমরা ইতিকাফে আমরা প্রবেশ করব। ইতিকাফ মসজিদের মধ্যে করব। ইতিকাফ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আর শবে কদর রাত্রিতে আমল করলে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি শবে কদরের রাত্রিতে জাগ্রত থাকে ইবাদত করবে, তার পিছনের গুনাহ মাফ হয়ে যাবে।